নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। তোমরা দেখছো পাঠশালা লার্নিং স্টাডি পয়েন্ট। তুমি যদি 2025-এ আপার প্রাইমারি টেটকে টার্গেট করে রেখেছো, তো এই ভিডিওটা তোমার জন্য। আজ সোশ্যাল স্টাডি এর ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে মূলত এই ভিডিওতে। তো চলো আজকের ক্লাস দেখে নিই। আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদটি নির্মাণ করা হয়েছিল? এখানে বলা হয়েছে আদিনা মসজিদটি নির্মাণ করা হয়েছিল কার রাজত্বকালে। অপশান কী কী দেওয়া আছে? সিকান্দর শাহ, গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, নাসিরুদ্দিন মাহমুদ, গিয়াসউদ্দিন বলবন। 4টে অপশান। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ, সিকান্দর শাহ। কার রাজত্বকালে? সিকান্দর শাহর রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আশা করি সকলের হয়ে গেছি। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল? অপশান কী কী দেওয়া আছে? কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই। 4টা দেওয়া আছে। তো চলো চটপট উত্তর করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান ডি, কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েই। আশা করি সকলে হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, অলবেরুনি রচিত গ্রন্থটির নাম কি? তারিখ ই হিন্দুস্তান, ফতোয়া ই হিন্দুস্তানি, হিন্দুস্তাননামা, হিন্দুনামা, কিতাব উল হিন্দ। 4টা অপশান দেওয়া আছে। 4টা অপশান মধ্যে কিন্তু একটা অপশান হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান ডি, কিতাব উল হিন্দ। ডি অপশানে কিন্তু আমাদের সঠিক উত্তর। অলবেরুনি রচিত গ্রন্থটির নাম কি? কিতাব উল হিন্দ। আশা করি সকলে রয়ে গেছি। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, মৌর্য সাম্রাজ্যের পতনের পর নিম্নলিখিত কোন বংশ মগধ শাসন করেছিল? শুঙ্গ বংশ, হর্ষঙ্ক বংশ, নন্দবংশ, শিশুনাগ বংশ। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তরটি কোনটা হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ, শুঙ্গ বংশ। মৌর্য সাম্রাজ্যের পতনের পর নিম্নলিখিত যে শুঙ্গ বংশ আছে সেই বংশ কিন্তু আমাদের মগধ শাসন করেছিল। তো আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? আগ্রা, ফতেপুর সিক্রি, পাটনা, দিল্লি। 4টা অপশান দেওয়া আছে। 4টা অপশানের মধ্যে কিন্তু অবশ্যই একটা অপশান সঠিক হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি, ফতেপুর সিক্রি। আকবরের দ্বিতীয় রাজধানীটি ছিল ফতেপুর সিক্রিতে। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, কোন সাম্রাজ্যের শাসনকালে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল? অপশান দেওয়া আছে সাতবাহন, কুষাণ, গুপ্ত, মৌর্য। 4টা অপশান দেওয়া আছে। 4টা অপশানের মধ্যে একটা অপশান হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। এবং আমি প্রত্যেক প্রশ্নের শেষে অবশ্যই তোমাদের উত্তর আমি বলে দেবো, সকলে কিন্তু একবার মিলিয়ে নেবে। এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো চটপট এর উত্তরটা করে নাও।
তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি, কুষাণ। কুষাণ সাম্রাজ্যের শাসনকালে গান্ধার শিল্প কিন্তু আমাদের বিকশিত হয়েছিল। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেছিলেন? গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেছিলেন? 544 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে, 486 খ্রিস্টপূর্বাব্দে, 624 খ্রিস্টপূর্বাব্দে, 586 খ্রিস্টপূর্বাব্দে। চারটা অপশান দেওয়া আছে, চারটা অপশানের মধ্যে একটা অপশান হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি, 486 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেছিলেন? 486 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1526 খ্রিস্টাব্দে, 1536 খ্রিস্টাব্দে, 1547 খ্রিস্টাব্দে, 1557 খ্রিস্টাব্দে। চারটা অপশান দেওয়া আছে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ, 1526 খ্রিস্টাব্দে। প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। আশা করে সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন বা কে? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে বা কে ছিলেন? অপশান দেওয়া আছে অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ মিত্র। চারটা অপশান দেওয়া আছে, চারটা অপশানের মধ্যে অবশ্যই কিন্তু একটা অপশান বেছে নিতে হবে, যেটা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান ডি, প্রমথনাথ মিত্র। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের প্রমথনাথ মিত্র। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? অপশান দেওয়া আছে মোহাম্মদ আলী জিন্নাহ, সলিমুল্লাহ, সৈয়দ আহমদ খাঁ, অরুণা আসফ আলী। চারটা অপশান দেওয়া আছে। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর উত্তর সঠিক কোনটা হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি, সলিমুল্লাহ। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন সলিমুল্লাহ। আশা করে সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? ব্রাহ্মী, পালি, মগধি, দেবনাগরী। এখানে কিন্তু চারটা অপশান দেওয়া আছে। এই প্রশ্নের উত্তর কিন্তু সকলেরই জানা উচিত, কারণ আমরা ছোটোর থেকেই পড়ে আসছি এর শিলা কোন লিপিতে এর শিলা রচিত হয়েছিল। ব্রাহ্মী, পালি, মগধি, দেবনাগরী। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি, মগধি। কোন লিপিতে? মগধি লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল। আশা করে সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেন মুদ্রার প্রচলন করেছিলেন? দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেন মুদ্রার প্রচলন করেছিলেন? গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। এদের কোনোটিই সঠিক নয়। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের?
তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। অপশন কিন্তু আমাদের সি সঠিক উত্তর হবে। দিল্লির কোন সুলতান? দিল্লির মোহাম্মদ বিন তুগলক সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেন মুদ্রার প্রচলন করেছিলেন। আশা করব সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপলানি, মৌলানা আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজা গোপালাচারী, জওহরলাল নেহরু। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কিন্তু একটা অপশন হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, জে.বি. কৃপলানি। স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি করেছিলেন জে.বি. কৃপলানি। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো আমাদের কি আছে। নেক্সট প্রশ্ন আছে, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? এই যে আমাদের জাতির মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশন দেওয়া আছে, গোপাল কৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক, মহাদেব গোবিন্দ রানাডে, অরবিন্দ ঘোষ। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কিন্তু একটা অপশন হবে। তো চলো উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, গোপাল কৃষ্ণ গোখলে। অপশন কিন্তু এখানে সঠিক উত্তর। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন আমাদের গোপাল কৃষ্ণ গোখলে। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো, এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন। আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে এবং শেষ প্রশ্ন, কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? লর্ড ডালহৌসি, লর্ড হেস্টিং, লর্ড ক্লাইভ, লর্ড কার্জন। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কিন্তু একটা অপশন বেছে নিতে হবে, যেটা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, লর্ড কার্জন। কোন ব্রিটিশ? লর্ড কার্জন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো আজকে আমরা এই 15টি প্রশ্ন আলোচনা করলাম। এই 15টির মধ্যে কে কতগুলো করতে পারলে এবং সেশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবে ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাতে সমস্ত ক্লাস টাইম টু টাইম পেতে থাকবে। তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।